হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর সবার আগে বলি গুড মর্নিং। এখন কিন্তু 8:30 বাজে আর আমার মোটামুটি স্নান টান সব কিছুই হয়ে গেছে। আর এতদিন তো আমার দীঘার ব্লগ চলছিল, তোমরা আশা করি দেখেছো, যারা দেখেছো তো দেখেছো, যারা দেখোনি পারলে প্লিজ দেখে নিও। আর নতুন চ্যানেলে দীঘার মোটামুটি ভালোবাসা আমি পেয়েছি, আমি চাই আরও আরও অনেক অনেক ভালোবাসা পাওয়া যায়, তাহলে আমি ভীষণ খুশি হব। আর তাই জন্য ভাবলাম যে আজকে আবার একটা ব্লগ করি। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেজন্য ব্লগটা করতেও ইচ্ছা করলো। বিশেষ দিন বলতে আজকে কিন্তু 23শে জানুয়ারি, যেমন আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, প্লাস আজকে কিন্তু 2026-এর সরস্বতী পুজোটাও পড়েছে। আর আমার বাড়িতে তো অবশ্যই সরস্বতী পুজো আছে। আর যারা যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, তোমাদের একটা কথা বলে নিই, আমি কিন্তু বাড়িতে সরস্বতী পুজো কোনো পুরোহিত মশাই আসে না, আমি নিজেই পুজো করি। আমার বাড়িতে কোজাগরি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবটা আমি নিজেই করি। আর যারা আমার ব্লগে পরিবারের সদস্য হয়ে গেছো তারা তো দেখেছো, জানো আমার বাড়িতে জগন্নাথ দেব আছেন, গোপাল আছে, সুতরাং আমাকে তো নিত্য সেবা করতেই হয়। এই জন্য আমার কোনো স্পেশাল দিনে খুব অসুবিধা আমার হয় না, আমি নিজেই করে নিতে পারি। আর প্লাস আরেকটা জিনিসও বলে নিই, অনেকে হয়তো বলতে পারো যে দিদি বা পুজো করতে তো ব্রাহ্মণ লাগে, আর জানো না যারা তাদেরকেই বলছি, আমি কিন্তু বামুনের মেয়ে, বামুনের বউ, সুতরাং অসুবিধা নেই পুজো করতে, এটাই বলে নিলাম তোমাদের। আপাতত আমার মোটামুটি পায়েস রেডি হয়ে গেছে, ভোগের খিচুড়ি বসেও গেছে, ঠাকুরের জায়গাটাও এবারে রেডি করব। যেহেতু এবছর পঞ্চমীটা সারা দিন পড়েছে, সুতরাং পুজোর কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। তাড়াহুড়োটা থাকে তাদের, যাদের বাড়িতে পুরোহিত মশাই আসে, কারণ উনি একটা টাইম দিয়ে দেন। কারণ আজকের দিনে তো পুরোহিত মশাইরা মোটামুটি হংনম গন্ধেশ্বরী চলতেই থাকে, এদিক ওদিক, সেজন্য তাদের বেচারা মানে যাদের পুরোহিত মশাই আসে তাদের মানে হিমশিম খাওয়া অবস্থা হয়ে যায়। আমার সেটা নেই, আমি আমার মতো করে ব্যাপারটা করতে পারবো। তো চলো, যা করবো সারাদিনে তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব। আর সরস্বতী পুজো মানে প্রচুর বাড়িতেই রান্না ডে হয়ে যায়, কারণ এইটার পরই আমার ষষ্ঠী থাকে কালকে, যেটা শীতল ষষ্ঠী যাকে বলে, সেটার জন্য আবার বিকেলে রান্না শুরু হবে, সারাদিন সরস্বতী পুজো এইসব চলে। তো চলো, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, তাহলে আমার পরিবারটা বড় হবে, আমার ভালো লাগবে, বারবারই বলছি। তো চলো দেখতে থাকো। এখন 2টো বেজে গেছে, আমার ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি ভোগ আজকে বানালাম। বললাম তো আজকে জাতীয় রান্না মোটামুটি তো চলেই, খিচুড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, খিচুড়ি, 3 রকমের ভাজা, আলুর দম, কুলের চাটনি, এইদিকে রয়েছে। আর সন্ধেবেলা পড়বে হচ্ছে পরমান্ন, মানে পায়েস পড়বে সন্ধেবেলা। এখন প্রায় 6টা বাজে, এবারে সন্ধ্যের ভোগ লাগানো হবে, সন্ধ্যের ভোগ দেবো, পরমান্ন মানে পায়েস দেবো। আর আমার হবে একটু পর থেকে আর কি মানে পর্ব যাকে বলে, গোটা চচ্চড়ি সব মানে রান্না শুরু হবে। গোটা চচ্চড়ির ওই সেদ্ধ হতে যে কত সময় যায় জানি না, কতটা কি হবে, এক এক বছর এক এক রকম হয়। গোটার মানে যে আর কি শীষ পালং যেটা, সেটা অনুযায়ী আর কি সেদ্ধটা হয়। এবছর যেহেতু সরস্বতী পুজোটা বেশ অনেকটাই আগে আছে, শীষ পালংয়ের ডাঁটিগুলো অতটা মোটা হয়নি। তো দেখা যাক, আগে সবার আগে মানে মায়ের ভোগটা লাগানো হোক, সন্ধ্যা আরতি হোক, প্লাস ধুনো টুনো দিই, তারপরে হচ্ছে গোটা চচ্চড়ি। গোটা চচ্চড়ি তোমার মানে পুজোটা দেওয়ার পর তোমাদেরকে গোটা চচ্চড়ির কাটাটা দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের তখন বললাম না গোটা সেদ্ধর বাজারটা দেখায়, এই যে দেখো এইভাবে সব এখন কেটে কেটে রাখা আছে। এর তলায়ও শাক আছে, আর এই দু ঝুড়ি এখন এরা এখন বসবে গোটা চচ্চড়ি হওয়ার জন্য। ধুনো দিয়ে ঘর বাড়ি পুরো ধুনোয় ধোয়া হয়ে গেছে, মানে নিজেরাই তাকাতে পারছি না, এরকম অবস্থা। এই যে দেখো, সন্ধেবেলা তোমাদেরকে বললাম না সন্ধেবেলা পরমান্ন দিয়ে ভোগ লাগাবো, মানে পায়েস দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো পায়েস, আমার সমস্ত প্রভুদেরও ভোগ লেগে গেছে, আর মাও গ্রহণ করে নিয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন এই কারণেই বললাম, কারণ 12টা বেজে গেছে। আমার স্নান টান সেরে সরস্বতী মার সমস্ত পুজো টুজো করে দই টই দিয়ে মানে
পরের দিনের যে থাকে আর কি, সেই কাজটা সেরে সব কিছু করে ওদের রান্না টান্নাও সেরে নিয়েছি, মানে মেয়ে আর বাবার রান্নাটা আমি করে নিয়েছি। আমি তো আজকে খাবো না, যেহেতু আজকে আমার শীতল ষষ্ঠী। আমার তো গোটা চচ্চড়ি, পোষ্টি ভাত মানে পান্তা ভাত যেটাকে বলে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমাদেরকে আগে দেখাই, মানে গোটা চচ্চড়িটা তোমাদেরকে আগে দেখাই। এটা আবার সকালের ভোগ টোগ দেওয়া হয়েছিল, ফল টল। এটা হচ্ছে আজকের যে দই লাগে, দই। এটা হচ্ছে বাবা মেয়ের জন্য আমি একটু পনিরের তরকারি করেছিলাম, ওটাও মানে একটাই করেছি কারণ আছে। এই হলো সেই মেন গোটা চচ্চড়ি, ওটা খেতে আমার বর মেয়ে দুজনেই ভালোবাসে, ওই জন্য একটাই তরকারি করেছি, কারণ এটা ওরা বেশ অনেকটাই খাবে। এটা দেখতে পাচ্ছ কত বড় বাটির, এক বাটি পুরো রয়েছে, দু বাটি, আর একটা বাটি সরানো আছে। এই হচ্ছে পান্তা ভাত, যেটা খেতে পারবো না গরম ভাত, সেই জন্য এখানে আমার জন্য এটা কালকেই কুলের চাটনি হয়েছিল, সেটা রয়েছে। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আমার নিয়মে কিন্তু সন্ধেবেলা কিন্তু আমি আবার গরম খাবার খেতে পারবো, সকালটা কোনো অবস্থাতেই আমি কোনো রকম মানে গরম খাবার খাবো না। তা সেই জন্য আমার জন্য এইটা ছিল। এবারে সন্ধ্যের পর্বটা সন্ধ্যেই দেখাবো তোমাদের। আর সরস্বতী পুজোর দিন থেকে এটা কিন্তু দুদিনই তোমাদেরকে টেনে দিলাম, কারণ সেরম তো বিশাল কিছু আয়োজন করে আমার বাড়িতে সরস্বতী পুজো করি না, নিজের মতো করে ছোট করেই প্রতিবারে করি। ওই জন্য ভাবলাম ওইটুকুনিতে কি আর দেখাবো, সুতরাং তাহলে দুদিনই মানে করে দিই, দুদিনেই ভালো লাগবে দেখতে। মানে ভালো লাগবে দেখতে বলতে মানে ব্লগটা বেটার হবে আর কি, সেটাই বলতে চাইছি। সেজন্য আজকাল দুদিন মিলিয়েই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ভালো লাগলেও দেখতে হবে, খারাপ লাগলেও দেখতে হবে। তো চলো আপাতত এবার আমরা সব মানে আমি খেতে বসবো, কারণ সকাল থেকেই উপোস রয়েছি, অন্য কিছু তো খেতে পারবো না। এবারে খেতে বসবো, খেয়েছি তারপর একটুখানি বিশ্রাম করব। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা সকাল হয়ে গেছে, মানে সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়েছে। সরস্বতী পুজো ছিল হচ্ছে শুক্রবার, শনিবার, আজকে রবিবার। সকালে এসে আমি ব্লগ শেষ করছি। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, মানে সরস্বতী পুজোর দিনটা এতটাই প্রেশার যায়, পরের দিনটা না মানে সে কিরম যেন একটা মনে হয় সেই কিরকম ল্যাদ গোছের ভাব লাগে, সারাক্ষণ বসে থাকি এরকম একটা গোছের হয়ে যায়। পরের দিনের মোটামুটি রান্নাটা খুব একটা করতে হয় না বলে রাত্রিবেলাটা করতে হয়। রাত্রিবেলা তোমাদেরকে কালকে বলেইছিলাম আমি যে আমাদের রাত্রিবেলাটা আমি লুচি খাই, গরম খাবারটা খাওয়া যায়, লুচি আলুর তরকারি। তাই লুচি আলুর তরকারি তোমাদেরকে দেওয়া মানে দেখানো হয়নি, এটা এখানে হজম হয়ে গেছে। কটা বাসি লুচি বেঁচে গেছে, সেটা আবার আজকেও সদ্গতি হয়ে যাবে মোটামুটি। আর গোটা সেদ্ধ তো রয়েইছে, সেটাও হবে একবার, মানে রেঁধে নিলে কিন্তু মোটামুটি 2-3 দিনের রান্নার চিন্তা থাকে না, দেখতে পাচ্ছি। যাই হোক, সকালবেলা এখন মোটামুটি 9টার মতো বাজে। এই তো চা নিয়ে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেষ করি। সেই মানে শনিবার থেকে শুরু করেছি, এখনও শেষ করে উঠতে পারিনি। তো যা মোটামুটি সরস্বতী পুজো যা করলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু একটু করে শেয়ার করলাম। বিশাল একেবারে আয়োজন করে লোক খাইয়ে সেরকম তো কিছু ব্যাপার নয়। আর আসলে আমি তো বারবারই বলছি, আমার বাড়িতে প্রত্যেক দিন নিত্যদিন আমার ঘরে সেবা পূজা থাকে। আমার প্রতিটা দিনই বলতে পারো 1-1.5 ঘন্টার কাছাকাছি ঠাকুর ঘরে সময় লেগে যায়। তো সুতরাং আমার কাছে দিনগুলো স্পেশাল ইয়ের কোনো ব্যাপারই থাকে না, রোজই আমার কাছে স্পেশাল। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে বাড়ির এই ব্লগ, অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করলে, লাইক করলে আমারও খুব ভালো লাগবে। আর পরিবারটাকে অবশ্যই একটু বাড়িও, মানে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিও, পাশের অলটাকেও একটু প্রেস করো, তাহলে নোটিফিকেশনটা সবসময় যাবে। শুধু বাড়ির ব্লগ বলে নয়, যে কোনো ব্লগই আপলোড করলে তোমরা তাহলে জানতেটাও পারবে। তো যাই হোক, চলো এখন টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো।